নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত প্রথম অধ্যায়ের 4 ও 5 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করতে। প্রথমে আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করব। তো 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হবে n × n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। যেহেতু 4 ক্রমের, তাহলে 4 × 4 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই 2 আর 4 কাটলে কত হয়? 2 2 দুগুণ 4। দেখো, তাহলে 2 গুণন 4 4 16 আর 1 17, 17 দুগুণ 34। আমাদের ম্যাজিক সংখ্যা হবে কত? 34। আর 4 ক্রমের ম্যাজিক বর্গের জন্য ঘর সংখ্যা হবে 4 × 4 16। 16টা ঘর হবে। এই 16টা ঘরে আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গের ছক আঁকাই নিছি। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানেও 16টা ঘর আছে। এই 16টা ঘরে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলো লিখে নেব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 সংখ্যাগুলো আমি লিখে নিলাম। এখন আমি কোনাকুনি দাগ দেব। দেখো, কোনাকুনি আমি দাগ দিয়ে নিলাম। এদিকেও আবার দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিলাম। তাহলে এই দাগের ভিতর যে সংখ্যাগুলো থাকলো সেগুলো বাদে যে সংখ্যা আছে সেগুলো আমরা পরের ছকে বসে নেব। দেখো, এখানে 1 আছে দাগের ভিতর, তাহলে 1 লিখবো না। এখানে তাহলে 4 আছে দাগের ভিতর, 4 লিখবো না। তাহলে 2 আর 3, এখানে 2 আর 3 লিখবো। এখানে দেখো লিখবো কত? 5। যেহেতু 6 দাগের ভিতর চলে গেছে, 7 দাগের ভিতরে চলে গেছে, 2 ঘর লিখবো না। তারপরের ঘরে কত লিখবো? 8। এরপরে দেখো কত আছে? 9। তারপরে দাগের ভিতর 10 চলে গেল, 11 চলে গেল, আর ফাঁকা থাকলো কি? 12। এই 12 লিখলাম। এরপরে দেখো, দাগের ভিতর 13 চলে গেছে, দাগের ভিতর নাই কত? 14, 14 লিখলাম। দাগের ভিতর নাই কত? 15, 15 লিখলাম। দাগের ভিতর আছে কত? 16, এটা লিখলাম না। এখন দেখো, এই যে 1 6 11 16, এটা আমরা উপরের দিক থেকে বিপরীত ক্রমে লিখব। উপরে 16 যাবে, তারপরে 11 যাবে, তারপরে 6 যাবে, তারপরে 1 যাবে। তাহলে এখানে সেই অনুযায়ী 16, এখানে লিখবো কত? 16। তারপরের ঘরে লিখবো কত? এখানে 11। তারপরের ঘরে লিখবো কত? 6। তারপরের ঘরে লিখবো কত? 1। এবার এদিকেও আমরা উল্টাই দেবো। 4 7 10 13 আছে, আমরা লিখবো 13 10 7 4। তাহলে এখানে লিখবো কত? 13। এখানে লিখবো কত? এইখানে 10। তারপরে লিখবো কত? 7। তারপরে লিখবো কত? 4। এবার আমরা যোগ করি। দেখো, 6 আর 5 11, 11 9 20, 20 4 24, 4 হাতে 2, 2 1 3 34। দেখো, 2 1 3 7 3 10 4 14, 4 হাতে 1 1 1 2 1 3 34। আচ্ছা, 15 আর 10 25, 25 6 31 আর 3 34। 12 আর 8 20, 20 আর 1 21, 21 আর 13 34। আমরা এদিকে যদি যাই, 14 আর 15 29 1 30 আর 4 34। 12 6 18, 18 সাথে 25 আর 9 34। 10 আর 18, 10 আর 8 18, 18 আর 5 23 আর 11 34। 13 আর 3 16, 2 18, 18 আর 16 34। আমরা যদি এইভাবে যোগ করি, দেখো, 13 আর 10 23, 23 এর সাথে 30 আর 4 34। আমরা যদি এদিকে যোগ করি, 16 আর 11 27, 27 আর 6 33 আর 1 34। তাহলে আমাদের ম্যাজিক সংখ্যা 34 সে সমান হয়ে গেল।
এই ছিল 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়। এবারে আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করব। দেখো 5 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়। 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হবে তাহলে n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 5 ইন্টু 5 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 5 গুণন 5 5 25 একে 26 বাই 2, 2 দিয়ে 26 কাছে 13, 5 13 65, তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গের ঘর সংখ্যা 5 গুণন 5 5 5 25, তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা এখানে 25টা ঘর আমরা নিয়েছি। এখানে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা আমার থাকবে। তাই আমরা দেখো উপরের মাঝের ঘরে 1 নিব, উপরের মাঝের ঘরে কি নেব 1। এবার অ্যারো চিহ্ন দিলাম, দেখো এদিকে কেউ নেই এদিকে কেউ নেই, এই বরাবর নিচে চলে আসলাম, নিচের ঘরে এসে 2 দেবো, নিচের ঘরে কত দেব 2। এরপরে অ্যারো চিহ্ন দিলাম, অ্যারো চিহ্ন দিয়ে 3 দিলাম, তারপরে অ্যারো চিহ্ন দিলাম, দেখো উপরেও কেউ নাই নিচেও কেউ নাই, বাম দিকে চলে আসলাম, বাম দিকে শেষের ঘরে আমরা 4 বসলাম, কত বসলাম 4। এবার অ্যারো চিহ্ন দিলাম 5 বসলাম, অ্যারো চিহ্ন দিলাম উপরের ঘর পূর্ণ আছে, তাহলে 5-এর নিচে আমরা কত বসাবো 6 বসাবো। অ্যারো চিহ্ন দিলাম 7 বসালাম, অ্যারো চিহ্ন দিলাম 8 বসালাম, অ্যারো চিহ্ন দিলাম, দেখো এদিকে কেউ ফাঁকা নাই এদিকে কেউ ফাঁকা নাই, একদম নিচে এসে ফাঁকা আছে কত 9 বসালাম এখানে 9, অ্যারো চিহ্ন দিলাম, দেখো এদিকেও ফাঁকা নাই এদিকেও ফাঁকা নাই, বাম দিকে এসে আমরা 10 বসালাম। এখানে অ্যারো চিহ্ন দিলাম উপরে ঘরে পূর্ণ আছে, তাহলে 10-এর নিচের ঘরে আমরা 11 বসাবো, কত বসাবো 11। তার অ্যারো চিহ্ন দিলাম 12 বসালাম, অ্যারো চিহ্ন দিলাম 13 বসালাম, অ্যারো চিহ্ন দিলাম 14 বসালাম, অ্যারো চিহ্ন দিলাম 15 বসালাম, অ্যারো চিহ্ন দিলাম এদিকেও কেউ নাই এদিকেও ফাঁকা নেই, এই 15-র নিচে আমরা বসাবো হচ্ছে 16, অ্যারো চিহ্ন দিলাম, দেখো এদিকেও কেউ নাই এদিকেও কেউ নাই, এই বাম দিকে এসে আমরা 17 বসালাম, কত 17, অ্যারো চিহ্ন দিলাম এদিকেও কেউ নাই এদিকেও কেউ নাই, নিচে বরাবর চলে আসি, এখানে কত বসাবো 18, অ্যারো চিহ্ন দিলাম কত 19, অ্যারো চিহ্ন দিলাম 20, অ্যারো চিহ্ন দিলাম এখন 16 বেজার, 20-এর নিচে কত আসবো আমরা 21, এরপরে অ্যারো চিহ্ন দিলাম 22, অ্যারো চিহ্ন দিলাম উপরে কেউ নাই নিচেও কেউ নাই, বাম দিকে দেখো আসে 22-এর পরে এখানে আমরা 23 বসালাম, 23 পরে অ্যারো চিহ্ন দিলাম এখানে 24 বসালাম, অ্যারো চিহ্ন দিলাম এই নিচে আসে আমরা 25 বসালাম। এখন দেখো আমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গের সব ম্যাজিক বর্গ নির্ণয় হয়ে গেল, 5 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় হয়ে গেল। আমরা এখন যোগ করে দেখি আমাদের ম্যাজিক সংখ্যা কত ছিল 65, 65 সবগুলো আছে কি দেখো 17 যোগ 23 যোগ 4 যোগ 10 যোগ 11 ইজিক্যাল টু 65, 65 আসলো। এবার দেখো কত 24 যোগ 5 যোগ 6 যোগ 12 যোগ 18 যোগ করলে কত আসলো দেখো 65। এইভাবে যদি আমরা ক্রমান্বয়ে যোগ করি সবগুলোই কি আসবে 65 আসবে, যেভাবে যোগ করি না কেন 65 আসবে। এবার কোনাকুনি যদি যোগ করিও 65 আসে এখানে, আবার এই কোনো যদি যোগ করি আমার কি আসবে 65 আসবে। এই ছিল 5 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।